ব্যারাকপুর আসনটি ধরে রাখতে ঝাঁপাচ্ছে তৃণমূল সুপ্রিমো। অন্যদিকে অর্জুন সিং বলছে ব্যারাকপুর তার। ভোট যুদ্ধ বেশ জমে উঠেছে। লোকসভা ভোটের সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে বেল আইকনটি টিপে দিন। তাহলে আপনি অটোমেটিক্যালি নোটিফিকেশান পেয়ে যাবেন। সবার আগে আমরা প্রচার করার চেষ্টা করব। আপনাদের সকলের কাছে একটি অনুরোধ, আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন এবং শান্তিতে ভোট দিন। ধন্যবাদ, ভালো থাকবেন। ব্যারাকপুর আসনটি ধরে রাখতে কোমর বেঁধে নামছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। টিকিট পাননি এই ক্ষোভের মুকুলের হাত ধরে গুটি গুটি পায়ে পদ্ম শিবিরে পা রেখেছে অর্জুন সিং। মমতার বহুকালের সঙ্গী ভাটপাড়ার 4 বারের বিধায়ক বিজেপিতে যোগদান তৃণমূলের দুশ্চিন্তার কারণ নিশ্চয়ই। দুদিন দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সাথে কাটানোর পর শনিবার শহরে পা রেখেছে অর্জুন। আর রাজ্যে ফিরেই তৃণমূলকে উদ্দেশ্য করে কড়া হুঁশিয়ারি দিয়ে দিলেন ভাটপাড়ার বিধায়ক। তার কথায় লক্ষ্য একটাই, দীনেশ ত্রিবেদীকে হারানো। ব্যারাকপুর থেকে ত্রিবেদীর হার কেউ আটকাতে পারবে না। অর্জুনের বিজেপিতে যোগে ইতিমধ্যেই টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে। অর্জুনকে পাল্টা দিতে ইতিমধ্যেই ভাটপাড়া থেকে অর্জুন পরিবারের একাধিক সদস্যকে তৃণমূলে যোগদান করিয়েছেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। পাশাপাশি ভাটপাড়ায় অর্জুনের অফিস ভাঙচুর থেকে দুষ্কৃতীদের হাতের আক্রান্ত হতে হয়েছে অর্জুন অনুগামীদের। এহেন পরিস্থিতিতে শহরে পা রেখেই তৃণমূলকে উদ্দেশ্য করে কার্যত হুঁশিয়ারি দিলেন অর্জুন। তার কথায়, ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী দীনেশ ত্রিবেদীকে হারাবো। পাশাপাশি ব্যারাকপুর এদিনের তৃণমূল সংগঠনের পরিপ্রেক্ষিতে অর্জুন সিংয়ের স্পষ্ট জবাব, ব্যারাকপুরের সংগঠন তৃণমূলের নয়, এই সংগঠন অর্জুন সিংয়ের। শহরে পা রাখার পর অর্জুনের এহেন হুঁশিয়ারিতে একটা বিষয় বেশ স্পষ্ট যে বাংলায় এবারে লোকসভা নির্বাচন হতে চলেছে যথেষ্ট উত্তেজনাময়। প্রসঙ্গত, অর্জুনের বিজেপিতে যোগের পরই তাকে 6 বছরের জন্য দল থেকে সাসপেন্ড করেছে তৃণমূল। একই সঙ্গে সরিয়ে দেওয়া হয়েছে তার ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা বলয়। তবে বিরোধী দলে যোগ দেওয়ার জন্য তিনি যে খুন হয়ে যেতে পারেন এমনটাই আশঙ্কা প্রকাশ করেছেন। তার সিকিউরিটির জন্য কেন্দ্রের কাছে আবেদন করেছে বিজেপি নেতৃত্ব। শীঘ্রই তা পাওয়া যাবে বলে আশাবাদী বিজেপি নেতৃত্ব। সদ্য দল থেকে অর্জুন সিংকে নিয়ে রীতিমতো যুদ্ধংদেহী মেজাজে তৃণমূল। ইতিমধ্যেই উত্তর 24 পরগনার জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক সদর্পে ঘোষণা করে দিয়েছেন ভাটপাড়াকে তিনি সন্ত্রাসমুক্ত করবেন। আর তৃণমূল সেখানে ফের একবার জমি পোক্ত করতে 2 হেভিওয়েট নেতাকে নামাচ্ছে। সঙ্গে থাকছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট প্রচারে কাকিনাড়ার সভা থেকে জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়ে দিয়েছেন ভাটপাড়ায় দলীয় সভা করতে আসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও ভাটপাড়ায় ঘাসফুলের দুর্গ পোক্ত করতে আসরে নামতে চলেছে মেদিনীপুরের দাপুটে নেতা তথা রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে অর্জুনের বিরুদ্ধে সুর চড়াতে বিশেষ সভাও করতে চলেছেন শুভেন্দু। এছাড়াও ব্যারাকপুর কেন্দ্রে প্রচারে থাকবেন স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তোপ ডেকে জ্যোতিপ্রিয় মল্লিকের দাবি, ভাটপাড়া পুরসভায় কর্মীদের সকলের বকেয়া টাকা এবার মিটিয়ে দেওয়া হবে। এক সময়ের সহযোদ্ধা অর্জুন এর বিরুদ্ধে ভাটপাড়ার প্রচারে এসে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের দাপুটে নেতা জ্যোতিপ্রিয় মল্লিক জানান, ভাটপাড়া মানে অর্জুন সিং, এই ধারণা বদলাতে হবে। আর এই ধারণা বদলাতে পারবেন একমাত্র তৃণমূল কর্মীরাই। আর ভোটের দামামা বাড়তেই অর্জুনের দলত্যাগের পর এবার কোমর বেঁধে ভাটপাড়ায় গড় ধরে রাখতে মরিয়া তৃণমূলের প্রথম সারির নেতৃত্ব। অর্জুন সিং তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ায় তৃণমূলের চিন্তার কারণ নিশ্চয়ই বেড়েছে। আর অর্জুন সিংকেই সেখান থেকে দাঁড় করানো হবে বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের। কারণ তৃণমূলের টিকিট না পেয়েই তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। আর বিজেপি তাকে লোকসভার টিকিট দেবে, সেই ফর্মুলাতেই নিশ্চয়ই তিনি রাজি হয়েছেন, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।